সেই গণহত্যার বিচারের দাবিতে আজকের এই মানবতান্ত্রিক প্রোগ্রামের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিঃসন্দেহে অবগত আছেন 2008 সালের একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এদেশে ফ্যাসিবাদ কায়েমের জন্য চূড়ান্ত নীল নকশা করেছিল। তারা 2006 সালের 28 অক্টোবরে নবীবৈঠার গণহত্যা সারা বিশ্ব দেখেছে কিভাবে মানবতার উপর মানুষ পিটিয়ে সেই লাশের উপর নৃত্য করেছিল। এই ফ্যাসিবাদকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য তার ক্ষমতা এসে 2009 সালে এইখানে হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের দেশপ্রেমিক 57 জন সেনা অফিসারকে হত্যা করেছিল। এদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদী বাংলাদেশের তৌহিদি জনতার কোরআন প্রেমিকদের হৃদয়ের গয়নের মেনে আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, সেই রায়কে কেন্দ্র করে 2013 সালের ফেব্রুয়ারি মাসে কয়েকদিনের ব্যবধানে সারা দেশে নারী পুরুষ প্রায় 150 জনের বেশি হত্যা করে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছিল। সেই গণহত্যার ধারাবাহিকতায় 5 মে এই সত্য চত্বরে রাতের আধারে বাংলাদেশের প্রকৃত মাদ্রাসা শিক্ষার্থী তৌহিদি জনতা সাধারণ মানুষের উপরে সে গণহত্যা চালিয়েছিল। আপনাদের নিঃসন্দেহে মনে আছে 2013 সালের 19 ফেব্রুয়ারি এদেশের ইসলাম বিরোধী যে আইন করা হয়েছিল, এদেশের তৌহিদি জনতার ইসলাম প্রিয় মানুষের বিরুদ্ধে গিয়ে কিছু ব্লগার এবং লেখক তারা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি করেছিল। সেই কটূক্তির প্রতিবাদ এবং ইসলাম বিদ্রোহী সকল কর্মকাণ্ড বন্ধ করার দাবি সহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে 13টি দাবি উত্থাপন করা হয়েছিল। এই 13টি দাবির পর হেফাজতে ইসলাম একমাস সে সময়ের সরকারকে আলটিমেটাম দিয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে সত্য, সরকার হেফাজতে ইসলামের সেই 13টি দফাকে উপেক্ষা করে ইসলাম বিদ্রোহী একটি চক্রকে দিয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্রোহী প্রোপাগান্ডা এবং কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার এক মহা উৎসব করেছিল। হেফাজতে ইসলাম সেই 13 দফা দাবি মেনে নেওয়ার জন্য 5 মে 2013 সালে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়েছিল। সেই ঢাকা অবরোধ কর্মসূচিতে সকাল থেকেই ঢাকার প্রবেশ মুখে মাদ্রাসা শিক্ষার্থী আলেম ওলামা সহ সর্বস্তরের জনগণ রাজপথে নেমে এসেছিল। কিন্তু শান্তিপূর্ণ সেই অবস্থান কর্মসূচিতে দিনব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্র সহ তৌহিদি জনতার উপর হামলা চালিয়েছিল। আপনাদের নিঃসন্দেহে মনে আছে সেই দিনের বাইতুল মোকাররমের আশপাশে দৈনিক বাংলা সহ এই আশপাশের প্রতিটি দোকানপাটে তারা লুটতরাজ করে অগ্নিসংযোগ করেছিল। সে অগ্নিসংযোগ করে হলুদ মিডিয়ার মাধ্যমে তারা সে দায় হেফাজতে ইসলাম এবং তৌহিদি জনতার উপর চাপানোর চেষ্টা করেছিল। সেদিন সারাদিন ব্যাপী সেই হত্যাযজ্ঞ এবং হামলার মধ্য দিয়ে প্রায় 18 জন তৌহিদি জনতা ইসলাম প্রিয় আলেম ওলামাকে তারা শহীদ করে দিয়েছিল। সেদিন সন্ধ্যাবেলায়